আজ চলে এসেছি আমরা ডিমের একদম একটা নতুন রেসিপি নিয়ে। ডিমগুলোকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি তার সাথে আলু সেদ্ধ, লাগছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর সাথে লাগছে কাজু আর চালমগজ বাটা, আর লাগছে লঙ্কার গুঁড়ো। এবার আমরা সেদ্ধ ডিমগুলোকে এইভাবে ছুরি দিয়ে আলতো করে কেটে মাঝখান থেকে কুসুমটাকে বের করে নেব। একটু ধীরে আমরা কুসুমটাকে বের করলাম, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যেন কুসুমটা না ভেঙে যায়। এবার আপনারা আপনাদের সুবিধা মতো কুসুমটাকে বের করে নেবেন। আমরা এইভাবে ছুরি দিয়ে কেটে কুসুমটাকে বের করে নিয়েছি। এবার আমরা যে ডিমের সাদা অংশটা সেটা হাত দিয়ে চটকে রেখেছি, আর আলু যে আছে সেটাকে আমরা হাত দিয়ে চটকে রেখেছি। খুব ভালো করে একটু চটকে নিচ্ছি। এবার আমরা এই ডিমের সাদা অংশটা চটকে নেওয়ার পর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, নুন, দিচ্ছি লেবুর রস, আর ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। একটু ভালো করে মেখে নিতে হবে। এবার আমরা এই মেখে নেওয়া যে মিশ্রণটা আছে সেটার মধ্যে একটা করে ডিমের কুসুম দিয়ে এইভাবে বলের আকারে গড়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমরা বলের আকারে গড়ে নিচ্ছি। আবারও আমরা আরও একটা ডিমের কুসুম নিয়ে ওপর থেকে পুরো ঢাকা দিয়ে এইভাবে বলের আকারে গড়ে নিয়েছি। এইভাবে আমরা সমস্ত ডিমগুলোকে, কুসুমগুলোকে এইভাবে বলের আকারে গড়ে নেব। এবার আমরা এখানে একটা কর্নফ্লাওয়ারের ব্যাটার নিয়েছি, তাতে দিয়েছি অল্প একটু লঙ্কার গুঁড়ো আর একটু ময়দা। এবার আমরা এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তার মধ্যে ঘি। এবার আমরা এই কর্নফ্লাওয়ারের ব্যাটারটার মধ্যে বলগুলোকে ডুবিয়ে ভেজে নেব। একটু ধীরে ধীরে করতে হবে, খুব বেশি হুটোপাটা করে এই রান্নাগুলো হয় না, একটু ধৈর্য নিয়ে করতে হবে, কিন্তু খেতে হয় খুব অসাধারণ। একবার ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো আমাদেরকে জানাবেন। এবার আমরা ভেজে তুলে রাখার পরে কড়াইতে তেল দিয়ে, সাদা তেল দিয়ে দিচ্ছি ফোড়ন, তেজপাতা, এলাচ, দারচিনি, দিয়ে দিলাম রসুনের পেস্ট, দিয়ে দিলাম আদার পেস্ট। ভালো করে এটাকে আমরা মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে আমরা আবারও বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল পছন্দ করো বন্ধুরা, তোমরা সেই মতো করে ঝাল দেবে। দিয়ে দিলাম আমরা পরিমাণ মতো নুন। এবার আমরা যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমরা মশলাটাকে কষাবো। দিয়ে দিচ্ছি কাজু আর চালমগজ পেস্ট। এবার আমরা আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষাতে থাকছি। দেখো আস্তে আস্তে আমাদের মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে আমরা দিয়ে দিলাম জল। খুব বেশি গ্রেভি এই রান্নায় হয় না, একটু মাখা মাখা মতোই হয়, তো অল্প জল দিয়ে আমরা এবার এটাকে ফুটতে দেব। যেই না ফুটে উঠেছে ঝোলটা, তখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা ডিমের বলগুলো। এবার
খুব বেশিক্ষণ আর রান্না করা যাবে না, একটুখানি রান্না করেই আমাদেরকে এর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে গরম মশলা। খুব বেশিক্ষণ যদি আপনি ডিমের বলগুলো দেওয়ার পরে রান্না করেন তাহলে কিন্তু ডিমের বলগুলো ভেঙে যাবে। তাই খুব বেশিক্ষণ ধরে এটা রান্না করব না, আমাদের হয়েই গেছে। এবার আমরা এর ওপর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা। আমরা যে গরম মশলার গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম, আমরা সেই গরম মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার গরম গরম ডিমের বলগুলো পরিবেশন করার পালা। আপনারাও করে দেখুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন।